This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, গুড মর্নিং। আরো একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরু করছি ফার্স্ট ব্রেক অ্যাট 9। আর শুরুতে যে খবর আমরা নজর রাখবো, আইপ্যাক কাণ্ডে আজ সুপ্রিম কোর্টে ইডির মামলার শুনানি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে বাধা, ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা ইডির। সেই মামলারই আজ শুনানি রয়েছে। আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, সিপিআই বিরুদ্ধে 22টি ধারায় অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির, এর পাশাপাশি মুখ্যমন্ত্রী সহ রাজ্য পুলিশের একেবারে শীর্ষ পুলিশ কর্তাদের বিরুদ্ধে ইডি একগুচ্ছ অভিযোগ করেছে সুপ্রিম কোর্টে। আমাদের নজর থাকছে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। ইডির তরফ থেকে অভিযোগ যে স্বয়ং মুখ্যমন্ত্রী, রাজ্যের চিফ সেক্রেটারি, ডিজি, কলকাতা পুলিশ কমিশনার এবং ডেপুটি পুলিশ কমিশনারকে সঙ্গে নিয়ে তিনি তল্লাশি চালাকালীন প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে উপস্থিত হন, গুরুত্বপূর্ণ নথি প্রমাণ সমস্ত কিছু হাতিয়ে নিয়ে চলে যান এবং এই সময় পুলিশ আধিকারিকরা তারা সশস্ত্র ছিলেন। সেই কারণেই চুরি, ডাকাতি সহ ভারতীয় ন্যায় সংহিতার মোট 22টি ধারায় মুখ্যমন্ত্রী সহ রাজ্যের শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে মামলা করেছে ইডি। কিন্তু এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ, মুখ্যমন্ত্রী এর আগে কখন কখন ইডি এবং সিবিআই এর তল্লাশিতে বাধা দিয়েছেন তা একেবারে সুনির্দিষ্ট বিবরণ সহ তুলে ধরেছে ইডি তাদের এই পিটিশনে। এবং তাদের বক্তব্য, যদি সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করে সারা দেশে নজির হয়ে থাকবে যে যেখানেই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির তদন্ত হবে সেখানে যে কোনো ব্যক্তি বা যে কোনো রাজনৈতিক দল তারা এইভাবে বাধা দিতে পারে। এবং এর প্রেক্ষিতেই আজকে সুপ্রিম কোর্টের শুনানি শুরু হবে এবং সিবিআই তদন্তে যেমন দাবি জানানো হয়েছে তার পাশাপাশি গুরুতর শাস্তির দাবিও জানানো হয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই ক্যাভিয়েট ফাইল করে রেখেছে, অর্থাৎ এই মামলার যখন শুনানি হবে রাজ্য সরকারের বক্তব্যও শুনতে হবে। স্বাভাবিকভাবেই মামলার প্রকৃতি গতকাল হাইকোর্টের শুনানির পর আজ সুপ্রিম কোর্টের কোন দিকে যায় আমাদের নজর থাকবে সেদিকেই। একেবারেই তাই। জ্যোতির্ময়, ধন্যবাদ। স্ক্রিপ্টেড এই ঘটনাটা ঘটানো হলো যে এটা সেটিং নয়, দেখো কীরকম লড়ে যাচ্ছে দুজনে। ইডির যুক্তিতে মান্যতা, হাইকোর্টে ধোপেই টিকল না তৃণমূলের মামলা। আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল ছিনতাইয়ের অভিযোগ ইডির বিরুদ্ধে পাল্টা ভোট কৌশল চুরির অভিযোগে মামলা করে তৃণমূল কংগ্রেস। ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি, সওয়াল কেন্দ্রীয় এজেন্সির। ইডির যুক্তিতেই মান্যতা, তৃণমূলের আনা অভিযোগ খারিজ করে মামলার নিষ্পত্তি করল হাইকোর্ট। ইডির আবেদনে মামলা মুলতবি করেছে হাইকোর্ট। আজ সকলের নজর সুপ্রিম কোর্টে। আজ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। ইডির আইনজীবীর বয়ান রেকর্ডের পর মামলা নিষ্পত্তি করে দেয় হাইকোর্ট। মামলা নিষ্পত্তি করেন বিচারপতি শুভ্রা ঘোষ।